চার্টের মধ্যে আমি যদি শেপ বা টেক্সট এই দুটো অ্যাড করতে চাই, সেই দুটো অ্যাড করতে গেলে চার্টটা সিলেক্ট করে এই যে ডিজাইন যে ট্যাবটা, এই ট্যাবটার ভিতরে ডিজাইন না ফরম্যাট ট্যাবটার ভিতরে এখানে দেখেন যে ইনসার্ট শেপ। আমি প্রথমে আপনাদেরকে শেপ কীভাবে আপনি অ্যাড করবেন সেটা নিয়ে আমি কথা বলবো। এখানে আমি যদি একটা শেপ অ্যাড করতে চাই, যেমন এখান থেকে আমি এই অ্যারোটা অ্যাড করতে চাই, আমি এখানে অ্যারোটা এইভাবে আমি অ্যাড করতে পারবো এবং আমি শিফট চেপে ধরলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে সোয়াপ হবে, অথবা আমি ছেড়ে দিলে এইভাবে চেঞ্জ হবে। এবং আমার এটা যখন হয়ে যাওয়ার পর আমি এটা ছেড়ে দিব, দেওয়ার পরে আমি চাইলে এইভাবে আমি রোটেট করাতে পারবো এবং যতটুকু যেভাবে দরকার সেভাবে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। এবং আমি এই মুহূর্তে এটা সিলেক্ট করে এটাকে ছোট করে এই পজিশনে এটা নিলাম। এখন এটাকে যখন সিলেক্ট করব, শেপটাকে সিলেক্ট করার পর এখানে দেখেন যে ফরম্যাট একটা অপশন এখানে এসেছে, কারণ এই শেপটা একটা অবজেক্ট, যেহেতু অবজেক্ট সেজন্য এটা এইভাবে শো করছে। তা আমি এখানে যে কোনো একটা অপশন এখান থেকে নিব যেটা আমার দেখতে সুন্দর লাগে বেশি। এটা হয়তো আমি এটা সিলেক্ট করার পরে এখানে হয়তো আমি উপরে লিখতে পারি যে এটা হলো একদম সবচেয়ে পিক পয়েন্ট যেটা, সেটা। তা আমি এটাকে এখানে আমি ছোট করে দিলাম। দেওয়ার পরে এবার আমি এখানে নতুন আরেকটা আমি এখান থেকে আমি শেপ নিব। শেপটা আপনি যে কোনো ধরনের শেপ নিতে পারেন, আপনি বক্স নিতে পারেন বা যত ধরনের শেপ এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ধরনের শেপ আপনি এখান থেকে নিতে পারেন। আমি এখান থেকে এই শেপটা এখানে নিলাম। পুরো শেপটা নেওয়ার পরে প্রথমে আমি শেপটাকে ফরম্যাট করব। শেপটাকে ফরম্যাট করতে গেলে এটা সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাটের ভিতরে অটোমেটিকলি সে ঢুকে বসে আছে, কারণ এটা শেপ একটা অবজেক্ট হিসেবে কাউন্ট হয় এখানে এক্সেলের মধ্যে। এখন আমি এটার ভিতরে আমি এটা সিলেক্ট করতে পারি। এটা দিয়ে এটার ভিতরে আমি যদি টেক্সট অ্যাড করতে চাই, জাস্ট রাইট বাটন ক্লিক করলে এডিট টেক্সট, তাহলে এখানে টেক্সট অপশন আসবে। এটা আমার টেক্সট এডিট করা হয়ে গেলে আমি জাস্ট এন্টার দিব, এস্কেপ দিব। এস্কেপ দিয়ে এরপরে আমি আমার মতো করে এটা যতটুকু এটা জায়গা দরকার ততটুকু জায়গা এটা আমি সাইজটা করে নিয়ে আমি এভাবে এটাকে মুভ করে দিব। এখানে এটা যে পিক পয়েন্ট এবং এই অ্যারোটা, এই দুইটা আমি শেপের মাধ্যমে অ্যাড করলাম এবং শেপের ভিতরে আমি এইভাবে টেক্সটটা চাইলে এইভাবে আমি টেক্সটটাকে অ্যাড করতে পারবো। এবং এই শেপের ভিতরে আরও যেসব অপশন আছে, যেমন এটার ভিতরে আপনি যদি টেক্সটটাকে আপনি মডিফাই করতে চান, এটার ভিতরে দেখেন শেপ তো এই পার্টটুকু গেল, ডান পার্টে যেটা টেক্সট, এই টেক্সটটা এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি মডিফাই করে দিতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি এটা দিই, তাহলে এখানে দেখেন যে ওই যেই ওয়ার্ড আর্ট স্টাইল যেটা, সেই স্টাইলটা সে ওখান থেকে এখানে নিয়ে নিয়েছে, যদি এটা ছোট বলে খুব একটা বোঝা যাচ্ছে না। এবার একটু মাচ বেটার, এবার বোঝা যাচ্ছে। এভাবে আপনি শেপ টেক্সট দুইটাই এভাবে আপনি অ্যাড করতে পারবেন।